নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনবৃদ্ধির জন্য বিশেষ কিছু অভ্যাস, অলরেডি আর্থিক উন্নতির 5 নাম্বার পার্ট নিয়ে আজকে আলোচনা করব। অলরেডি 4টে পার্ট আপনারা যদি দেখে থাকেন অবশ্যই এটা দেখবেন, কারণ আর্থিক উন্নতির জন্য আমি পরপর ভিডিও সিরিজ করেছি। এটা 5 নাম্বার পার্ট। এই পার্টে শুধু যে অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট তা নয়, এই পার্টে এমন কিছু কথা বলবো যেগুলো প্রতিটা মানুষেরই আর্থিক উন্নতির জন্য এই পন্থাগুলো মেনে চলা উচিত। আমি মোটামুটি এই টোটাল এই 5 নাম্বার পার্টকে 4টে কি 5টা সেগমেন্টে মোটামুটি ভেঙে নিয়েছি। ঠিক আছে, মোটামুটিভাবে দেখুন 5খানা সেগমেন্টে ভেঙে নিয়েছি। তো প্রথমে যে সেগমেন্ট সেটা হচ্ছে নাম্বার 1, যে সেগমেন্টের মধ্যে রয়েছে, এটা ইন জেনারেল যে সেগমেন্ট আমাদের ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে আয়ের অন্তত 20% আমরা সঞ্চয় করতে চেষ্টা করুন। অনেকের ক্ষেত্রে এমনও দেখা যায় যে টাকা পয়সা ইনকাম করেন, প্রচুর খরচ হয়ে যায়, রাখতে পারেন না, সঞ্চয় করতে পারেন। চেষ্টা করুন যে আয়ের অন্তত 20% সঞ্চয় করতে। আগে তো আয় করুন অবশ্যই, কারণ আপনার সঞ্চয় আপনি তখনই করতে পারবেন যখন আপনার আয় আপনার খরচের থেকে একটু বেশি হবে, তখনই আমি সঞ্চয় করতে পারবেন। তবে চেষ্টা করুন যাই আয় করুন না কেন তার 20% সঞ্চয় করতে চেষ্টা করুন। অপ্রয়োজনীয় ঋণ আপনি এড়িয়ে চলুন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে লাখ লাখ কোটি কোটি টাকা লোন নেন। লোন হয়তো নিতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় লোন, যেই লোনটা আপনার আর দরকার নেই, হয়তো ওইটুকুতেই হয়ে যেত। 5 লাখ টাকা প্রথমে লোন নিলেন, মনে করলেন আমি হয়তো শোধ করে দিতে পারবেন, ঠিক আছে, তো আপনি একটা ব্যবসা শুরু করলেন, মনে করলেন আপনি বিশাল লাভ করবেন, তারপরে আরও 5 লাখ টাকা লোন নিয়ে নিলেন, বা আরও 2 লাখ টাকা লোন নিয়ে নিলেন, আর 2 নিই, তারপরে মনে হলো আরও 3 নিই। এইভাবে বাড়তে বাড়তে জিনিসটা না খুব বেড়ে যায়। মানুষ থামতে পারে না, মানুষ বুঝতে পারে না। কিন্তু অ্যাকচুয়ালি ইএমআই এর যা পাওয়ার সরকারের তরফ থেকে, তখন কিন্তু মানুষকে সেইভাবে কোনো অ্যাওয়ার করা হয় না, অ্যাওয়ারনেস নেই মানুষের। তাই লোনের জায়গায় যতটুকু লোন দরকার না নইলে নয়, না লোন না নিলে ভালো হয়, যদি একান্তই নিতে হয় যতটুকু না নইলে নয় সেইটুকু লোন নেওয়ার চেষ্টা করুন। যতটুকু আপনার সামর্থ্য সেই অনুযায়ী ব্যবসা করার চেষ্টা করুন। একান্ত যদি না পারেন তাহলে যতটুকু প্রয়োজন, অপ্রয়োজনীয় লোন কিন্তু নেবেন না। কারণ অপ্রয়োজনীয় মানে বলছি আপনার খুব যতটুকু দরকার ততটুকুই লোন নেবেন। এবং আয়ের একাধিক সোর্স তৈরি করতে চেষ্টা করুন। হয়তো সবার ক্ষেত্রে সম্ভব নয়, চেষ্টা করুন বেশি লোকের সঙ্গে বক বক না করে জীবনে যত সম্ভব আয়ের সোর্স বানানো যায় সেটা চেষ্টা করুন। অযথা বকে কি হবে আপনার? সব দিক থেকে চেষ্টা করুন কিভাবে ইনকাম করবেন। আর্থিকভাবে যতক্ষণ স্বাবলম্বী না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ছুটি নেই। তাই আয়ের একাধিক উৎস তৈরি করতে চেষ্টা করুন। এখনকার সমাজে আপনি যেই দেশেই বাস করুন না কেন, মানুষের যত আয় না করবেন, কারণ মানি ইজ এই অক্সিজেনের মতো, আমাদের জাস্ট একটা জীবন ধারণের জন্য প্রতি মুহূর্তে দরকার। তাই আয়ের একাধিক উৎস তৈরি করুন, নতুন নতুন স্কিল শিখুন, হার্ড ওয়ার্কিংয়ের থেকে স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করুন। কারণ অনেক খেটে খুঁটে বেশি লাভ নেই। আপনি দেখুন যে সেই কাজটা কত শর্টে হবে। দরকার হলে আপনি ধরুন একটা ব্যবসা শুরু করলেন, নিজে অনেকটা কাজ প্রথম করছেন, কিন্তু পরবর্তীকালে একটু লোক রাখুন যাতে আপনি কাজটা খুব ইজিলিভাবে করতে পারেন। শর্টকাটে করার চেষ্টা করুন, স্মার্ট ওয়ার্ক করুন, বেশি খেটে লাভ নেই। এগুলো আমাদের করতে হবে। লোন নিয়ে কোনো ব্যবসা শুরু করলে বা কোনো জায়গা থেকে কোনো লোন নিলে, কোনো কাজে, ধরুন কেউ বাড়ি করার জন্য লোন নিচ্ছেন, যে বাড়ি ভাড়া দেবেন হয়তো, তো লোন নিয়ে কোনো কাজ শুরু করলে বা লোন নিয়ে কোনো ব্যবসা শুরু করলে সময় মতো কিন্তু লোন শোধ করার চেষ্টা করুন। আগে চেষ্টা করুন যে লোনটা কত তাড়াতাড়ি সম্ভব শোধ করতে পারে, কারণ লোন যত আপনি দেরি করবেন শোধ করতে, তত কিন্তু আপনার সুদ বাড়বে, আপনার ইন্টারেস্ট বাড়বে, আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা বা আপনার উপর কিন্তু বার্ডেন বাড়বে। এটা কিন্তু দেখতে হবে। যে কোনো পলিটিক্যাল গসিপ, এ কি বললো, ও কি বললো, সে কি বললো, সব ছেড়ে দিন। আত্মীয় স্বজনের সঙ্গে গসিপ বা ভুলভাল কথাবার্তা বন্ধ করুন। আরও বেশি সেলফ সেন্ট্রিক থাকুক, জীবনে কিছু করার চেষ্টা করুন। অযথা ভুলভাল বকে লাভ নাই। জীবনের টাইম খুব লিমিটেড টাইম, যা কিছু করতে হবে আমাদের জীবনে কিছু করতে হবে। খুব অল্প সময় আমরা এই পৃথিবীতে আছি, সেটাকে একটু প্রিসিয়াসলি ভাবে আমাদের কাজে লাগাতে হবে। অযথা বেকার বকে, কারণ ম্যাক্সিমাম লোকই কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলে। আজকে ঠান্ডা, কালকে গরম, আজকে বৃষ্টি হচ্ছে না, এইসব কথা আমাদের শুনে কোনো লাভ নেই। জীবনের সঙ্গে আপনার অ্যাকচুয়ালি কোনো প্রভাব বিস্তার করে না। জীবন অনেক জটিল, সেই জটিলতাকে ফিল করুন, সেই জটিলতাকে মানতে শিখুন। তাহলে এই পার্টটা একটু বুঝুন। নাম্বার 2 যে পার্টটা বলবো, সেটা একটা মোটামুটি ডেলি রুটিনে একটা পার্ট আমি করেছি।
সকালে ঘুম থেকে 6টা থেকে 7টার মধ্যে উঠে পড়ুন। যদি সূর্যোদয়ের আগে যদি উঠতে পারেন তো খুবই ভালো, এবং উঠে পড়ে সূর্য প্রণাম করুন, এবং সূর্য প্রণাম করতে পারেন। এবং সূর্য প্রণাম করার পর আপনারা কিছুক্ষণ গ্র্যাটিটিউড করুন। গ্র্যাটিটিউড মানে ঈশ্বর বা ইউনিভার্সের কাছে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আপনাকে ঈশ্বর যা দিয়েছে বা ইউনিভার্স যা দিয়েছে তার জন্য ঈশ্বরকে বা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, ধন্যবাদ জানান যে ঈশ্বর আপনাকে জীবনে অনেক কিছু দিয়েছে। ঈশ্বর আপনাকে দুটো চোখ দিয়েছে, তার জন্য আপনি দেখতে পাচ্ছেন, অনেক কিছু সে দেখতেও তো পায় না। দুটো হাত দিয়েছে, আমরা কাজ করতে পারি। একটা ভালো ব্রেন দিয়েছে, আমরা তার জন্য প্ল্যানিং করতে পারি। যা পেয়েছি জীবনে, যা আমরা অলরেডি আমাদের জীবনে আছে, সেটাকে ফিল করুন, তার জন্য ঈশ্বরের কাছে থ্যাংক ইউ জানান। আমরা এমন হয়ে গেছি, আমাদের কাছে যা আছে সেটাকে কখনো ফিল করি না, সেটাকে কখনো বুঝি না। কিন্তু ঈশ্বর যে জিনিসটা আমার হাতে নেই, সেই জায়গাটাকে নিয়ে আমরা বারে বারে ভাবি যে কেন আমার কাছে নেই, কেন ওটা নেই। কিন্তু যেটা আছে, যেটা আপনার কাছে আছে সেটা মাটি, কিন্তু যেটা নেই সেটা আপনার কাছে সোনা। আবার যখন আপনি সেই জিনিসটা পাবেন, তখন সেই জিনিসটা আপনার কাছে কিন্তু মাটি হয়ে যাবে। অর্থাৎ যেটা আছে, যা পেয়েছেন, সেই জায়গাটাকে ফিল করুন যে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিয়েছে। যখন ঈশ্বরকে থ্যাঙ্কফুল জানাবেন, আপনি লাইফ সম্বন্ধে আপনি অনেক পজিটিভ থাকতে পারেন। বা অতীতে আপনি কোন কোন সমস্যা থেকে জীবনে বেরিয়ে এসছেন, কিভাবে ঈশ্বর আপনাকে সেই পার্টিকুলার সমস্যা থেকে রক্ষা করেছে, এইগুলো ভাবা উচিত আপনার। তবে আপনি জীবনকে নতুনভাবে দেখতে পারবেন। নেক্সট যেটা বলবো, সকালে একটু যোগা, এক্সারসাইজ, মর্নিং ওয়াক বা একটু এমন কিছু ব্যায়াম করুন বা এমন কিছু যোগা করুন যাতে আপনার একটু ঘাম ঝরে, ঠিক আছে? এবং সকাল দিন শুরু করার আগে একটু পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন। ওই খবরের চ্যানেল নয়, কে মার্ডার করলো কাকে, কে পালিয়ে গেল কার বউকে নিয়ে, কে রেপ করে দিল কাকে, পলিটিক্যাল কে কোন জায়গায় বসলো, ওইসব নয়। জীবনে কিছু করতে গেলে, পজিটিভভাবে কিছু থাকতে গেলে, জীবনে উন্নতি করতে গেলে ওইসব ভুলভাল ইনফরমেশন বাদ দিন, আরও বেশি গঠনমূলক হন। পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন, দিনটাকে নিজের কাজের মাধ্যমে শুরু করুন, একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করুন, পরিশ্রম করুন, এবং সারাদিন পরিশ্রম করুন, লড়াই করুন, চেষ্টা করুন। কিন্তু সারাদিনে অন্তত 15 মিনিট, আধ ঘন্টা বা 1 ঘন্টা অবশ্যই পুজো পাঠ, মন্ত্রপাঠ, ধ্যান, জপ, প্রদীপ জ্বালিয়ে, বা আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, ঈশ্বরের কাছে অবশ্যই সাধনা করবেন। সাধনা করা উচিত আপনার। কারণ আমাদের যেমন মাইন্ড, বডি এবং ইনফরমেশন বা চিন্তাভাবনা, আমাদের মাইন্ডও খুব ইম্পর্টেন্ট, আমাদের বডি, আমাদের হৃদয়, ব্রেন, এইগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই পজিটিভ ইনফরমেশন আমাকে গ্যাদার করতে হবে, আপনাকে বডির জন্য যোগব্যায়াম করতে হবে, এবং আপনাকে পরিশ্রম করার জন্য আপনাকে শারীরিক কসরত করতে হবে, বিশেষ করে যোগা টোগা করতে হবে। তাই যোগা, এক্সারসাইজ, সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে আপনি শারীরিকভাবে বলশালী হবেন। সঠিক ইনফরমেশন বা পজিটিভ ইনফরমেশনের মাধ্যমে ভুলভাল বেকার বক্তব্য থেকে সরে এসে আপনি যখন আরও সেলফ সেন্ট্রিক হবেন, তখন আপনার মাইন্ড বা ব্রেন একটা সঠিক পথে অ্যালাইন হবে। তখনই তো আপনি জীবনে কিছু করার মতো মেন্টালিটি পাবেন। এবং যখন ঈশ্বর সাধনা করবেন, তখন ঈশ্বরকে ফিল করতে পারবেন, একটা ডিভাইনিটিকে ফিল করতে পারবেন। কেননা এই আপনি জীবনে কিছু পেতে গেলে না, আপনাকে কিছু সময় কিছু ডিভাইনিটি, কিছু ডিসিপ্লিন, এগুলো কিন্তু আপনাকে জীবনে রাখতে হবে। নাম্বার 4 যে প্রসেসটা আমি বলবো, সেটা হচ্ছে শনির যে পাওয়ার, আপনাকে অবশ্যই ডিসিপ্লিন পথে আপনাকে চলতে হবে। হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিন, বইপত্র পড়া, নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করা, নিজের ইনকামের অন্তত কিছু পার্সেন্টেজ কোনো মিউচুয়াল ফান্ড, কোনো শেয়ার মার্কেট, যে কোনো ইনভেস্ট করা বা সেভিংস করা, এগুলো করতে হবে আপনাকে। তাহলে আপনার একটা কনফিডেন্স আসবে, যা ইনকাম করছেন তাই যখন খরচ করে ফেলবেন, তখন আপনার ইনকাম করার না খুব একটা ইচ্ছা জাগবে না। কিন্তু যখন আপনি দেখবেন জমাবেন, সেই টাকাটাই কিন্তু আপনাকে কিন্তু পরবর্তী একটা এন্থু দেবে যে হ্যাঁ আপনি পারেন, আপনার একটা পজিটিভ মেন্টালিটি দেবে, পজিটিভ একটা অ্যাপ্রোচ দেবে। তাই আপনাকে যেমন ভালো ইনফরমেশন গ্যাদার করার জন্য ভালো ভালো বই পড়তে হবে, ডিসিপ্লিন পথে চলতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে, এবং আপনাকে আরও পজিটিভ ইনফরমেশনে থাকতে হবে। নাম্বার 5 যেটা বলবো, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নিজের অলসতা পরিত্যাগ করে
আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। এবং সেই সঙ্গে নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনারকে গুরুত্ব দিতে হবে, গুরুজনদের আপনাকে সম্মান করতে হবে এবং নিজের কাজের ব্যাপারে আরও বেশি কনসাস হতে হবে। যে কাজ করছেন সেই কাজকে ভালোবাসতে হবে, আগে সেই কাজকে আরও শ্রদ্ধা করতে হবে, কাজটা যেন আরও কীভাবে বেটার হয়। যে কাজটা করছেন সেই কাজটার মধ্যে ডুবে যান, সেই কাজটা কীভাবে ভালোভাবে করবেন সেটার চেষ্টা করুন। আপনি ধরুন সরকারি চাকরি পেতে চান, পড়াশোনা যেটা করছেন পড়াশোনাটাকে আগে ভালোবাসুন, সরকারি চাকরি চিন্তা ভুলে যান, আগে সেই জায়গাটাকে ভালোভাবে করুন। কোনো একটা কাজ থেকে অর্থ ইনকাম করতে চান, আগে কাজটার ব্যাপারে আরও পারফেকশন বজায় রাখুন, অর্থ আপনার অটোমেটিক্যালি বার হয়ে আসবে। কিন্তু আমরা কি করি, আমরা সবসময় আমরা এটা এক্সপেক্ট করি যে হ্যাঁ এটা করবো, এখান থেকে এটা পাবো। ওই পাওয়ার চিন্তাকে ভুলে যান, আগে কাজ করুন, খাটুন, আগে আপনার পরিশ্রম করুন, অবশ্যই সঠিক পথে। এবং ভুলভাল কথা, ওই বেকার গ্যাঁজানো, ভুলভাল কথা বলা, অপ্রাসঙ্গিক বকা, এইগুলো থেকে বিরত থাকুন এবং আরও বেশি বাস্তববাদী হন, অ্যাজ ইট ইজ দেখতে শিখুন, রিয়েলিটিকে মানতে শিখুন, নিজের দুর্বলতাকে স্বীকার করে নিন এবং সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন। এগুলো আপনার একটা অ্যাটিটিউড, এগুলোর পরিবর্তন না করলে আপনি জীবনে কখনই কোনো কিছু করতে পারবেন না। এগুলো আপনাকে করতে হবে। জীবনে অর্থ আপনি তখনই পাবেন যখন আপনি সেই জিনিসটা বা অর্থ পাওয়ার মতো নিজেকে অনুকূল তৈরি করতে পারবেন। অর্থ আপনার কাছে এসে ধরা দেবে, হয়তো আজ আসছে না কিন্তু আসবে, কতদিন না এসে থাকবে। কিন্তু আপনাকে কারো কাজের কথা বলতে হবে, কারণ ম্যাক্সিমাম লোকই কিন্তু সমস্ত ইনফরমেশন এমনভাবে তৈরি করা রয়েছে আপনাকে জাস্ট টানার জন্য, আপনার কথা ভেবে নয়, কিন্তু তাদের নিজেদের কথা ভেবে আপনাকে ডিস্ট্রাক্টেড করার জন্য। আপনি যে কাজ করছেন সেই কাজটাকে আরো কিভাবে পারফেক্ট করা যায় সেই জায়গারও দায়িত্বশীল হন, সেই জায়গাটা বুঝুন, আরো ঈশ্বর ভক্তি রাখুন, পরিশ্রম করুন, পজিটিভ মাইন্ডসেট রাখুন, নিজের কাজের জায়গায় যেন কোনো রকম খামতি আপনার না থাকে। দেখুন আপনার জীবনে আর্থিক অবস্থা উন্নতি না হলে আমাকে বলবেন, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নেবেন, কিন্তু এই অভ্যাসগুলো, এই পজিটিভ মাইন্ডসেট, এই হার্ড ওয়ার্কিং, এই ডিসিপ্লিন, এই যে আপনার নৈতিকতা, লাইফ পার্টনারকে সম্মান দেওয়া, নিজের গুরুস্থানীয় মানুষের কথা ভাবা, আপনার ফ্যামিলিতে আপনি যতই ইনকাম, যত কোটিপতি হন না কেন, আপনার ফ্যামিলিতে যদি একটা মানুষও কষ্ট পান তাহলে আপনার সব কিছুই বৃথা হয়ে যাবে। হয়তো সবাইকে আপনি খুশি করতে পারবেন না, কিন্তু প্রত্যেককে একটা চেষ্টা করবেন, আপনার সেটা চেষ্টা রাখা উচিত যাতে আপনি আপনার ফ্যামিলি সবাইকে যেন ভালো রাখতে পারেন। শুধু ভালো রাখা মানে অর্থ দিয়েও কিন্তু সব কিছু পূরণ হয় না। সব কিছু, যেমন লাইফ পার্টনারকে সম্মান, তাকে সময়, মা বাবাকে সম্মান, তার কি প্রবলেম রয়েছে, তার কোথায় অসুবিধা রয়েছে, তো আপনাকে বুঝতে হবে, তবেই তো আপনার উন্নতি সম্ভব, তবেই তো আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে এক সময় না এক সময় আপনার কাছে অর্থ এসে ধরা দেবে, সেই তৈরিটা আপনাকে নিজেকে করতে হবে। বোঝা গেল কি বললাম? অনেকগুলো কথা বললাম, আমি জানি না আপনারা কতটা ফিল করলেন আমার কথাটা। দেখুন আমি ফিল করেছি বলে আপনাকে বললাম, সত্যি বলছি, এগুলো আমার নিজের একটা অভিব্যক্তি, আমি দেখি এইভাবে। আমাকেও প্রচুর খাটতে হয়, কিন্তু সারা দিন রাত আমি পরিশ্রম করি, কিন্তু আমি এটুকু বলতে পারি যদি আপনি পরিশ্রম করেন, নিজের যদি সঠিক পথে থাকেন, আপনার আজ নয় কাল উন্নতি হতে বাধ্য, কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে আছে। শুধু ঈশ্বরকে ওই সবকিছু চাইছেন ভিখারির মতো এমন নয়, ঈশ্বরকে চান যে সেই লেভেলের ক্ষমতা যেন ঈশ্বর দেন, সেই লেভেলের পরিশ্রম করে যেন আপনি জয়লাভ করতে পারেন, আপনি জীবনে উন্নতি করতে পারেন। কেন পারবেন না? ঈশ্বর তো আপনাকে অনেক কিছু দিয়েছে, কেন পারবেন না? কেন অ্যালিগেট করবেন আপনি আপনার ভাগ্যকে, ঈশ্বরকে, বাবা মাকে, আগের জেনারেশনকে, লাইফ পার্টনারকে? আপনার মধ্যে সব কিছু আছে, আপনি মনে করলে আপনি নিজে অনেক কিছু করতে পারেন, আপনি সবাইকে ভালো রাখতে পারেন, সেই ক্ষমতা নিয়ে আপনি জন্মেছেন, আপনি তো মানুষ হয়ে জন্মেছেন। তাই যতদিন আমরা এই পৃথিবীতে রয়েছে, আমরা আজ থেকে সংকল্প নেব যে আমরা যেন একটা ভালো কিছু জীবনে করতে পারি এবং আমরা যেন এই পৃথিবীতে একটা ভালো কিছু করে যেতে পারি। আমরা তো সেই চেষ্টাটা তো করতে পারি, হবে কি হবে না সেটা পরের ব্যাপার। ঠিক আছে, তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।